শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। আমার পুত্র, আমার আশার প্রদীপ, তোমার জন্য অনেক প্রতীক্ষা করেছি। সত্যি বলতে কি তোমার ভারী প্রয়োজন ছিল। হে উদ্ধারক স্কন্ধ, কি মানব, কি দেবতা, সকলেই তারকাসুরের অত্যাচারে ত্রস্ত হয়ে উঠেছে। হে পুত্র, তোমার আগমন তাদের কল্যাণের জন্যই হয়েছে। তোমাকে ধরণীকে পাপের বোঝা থেকে
মুক্ত করতে হবে। পুত্রী পার্বতী। আরে দাইমা নির্মলা, আপনি? হ্যাঁ পুত্রী, তোর জন্ম আমার হাতেই হয়েছিল, আর এই বালকের জন্ম আমার হাতেই হয়েছে। এই সুন্দর বালক তুই আমায় দিয়ে দে, আর তুই বিশ্রাম কর। না দাইমা, বিশ্রামের কি আছে? পুত্রী, মা প্রসূতি গৃহ থেকে 6 দিন বাইরে বেরোতে পারে না। যখন তোমার সোনা 6 দিন হবে তখন তুমি বাইরে চলে এসো। সেখানে ভগবান শিব, মহারাজ হিমাচল আর তোমার মাতাশ্রী প্রতীক্ষা করছেন। আমি এই শুভ সমাচারের সূচনা পাঠিয়ে দিয়েছি। এখন তুই বিশ্রাম কর। ঠিক আছে দাইমা। তোমার হার হয়েছে, জিতে গেছি আমার কাল। অভ্যর্থনা প্রভু, শুভ সমাচার আছে। সূর্যের সম তেজস্বী পুত্রের জন্ম হয়েছে। জামতা, পুত্র জন্মানোর শুভেচ্ছা জানাই। আপনাদেরও শুভেচ্ছা। আপনারাও তো দাদু দিদা হয়ে গেলেন। চলুন আসুন। পুত্রী, পুত্রী, মাতাশ্রী, আমার পুত্র। পুত্রী, আমরাও যে তোমার পুত্রকে দেখার জন্য এসেছি। কোথায় পুত্র? ধাইমার কোলে হবে। ধাইমার কোলে? কিন্তু থাইমা গেলেন কোথায়? কদাচিৎ উনি বালককে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাইরে গিয়েছেন? এই তো আমরা বাইরে থেকে ভিতরে এলাম, আর বাইরে যাওয়ার শুধু একই রাস্তা আছে। তাহলে ধাইমা গেলেন কোথায়? ধাইমা, ধাইমা, নির্মলা, দাইমা, দাইমা, থাইমা, থাইমা, থাইমা। না পুত্রী। না মাতাশ্রী, না পুত্রী, স্বামী, ওদের কোনো খবর নেই। তাহলে কোথায় গেল আমার পুত্র? কোথায় গেল? তারকাসুর, তারকাসুর! তাহলে তুই হলি আমার কাল, আমার কাল। তুই তো 7 মাসের পরে আমাকে মারার বরদান পেয়েছিস। ব্যাস, ব্রহ্মাই একটাই ভুল করে ফেলেছে। ভাগ্য বিধাতাটা ভুলে গেছে যে যদি তারকাসুর জন্ম নেওয়ার সাথেই নিজের কালকে মেরে দেবে তাহলে কি হবে। হে আদি প্রজাপতি, আমি তোমার বরদানকে অসত্য সিদ্ধ করে দিয়েছি। আজ আমি আমার মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করতে যাচ্ছি। এই বালকের মৃত্যুর পরে আমি অমর হয়ে যাব।
থামো। হে ব্রহ্মা, আরে এই বালক কত উঁচু থেকে এসে আমার কোলে পড়েছে। কে এমন নিষ্ঠুর পাষাণ হৃদয় কার যে এই নবজাত শিশুকে এইভাবে ত্যাগ করে মৃত্যু মুখে ফেলে দিয়েছে? সে তো শুধু এই বালকের ভালো ভাগ্য যে এ আমার কোলে এসে পড়েছে। হে আকাশ, হে পৃথিবী, হে 10 দিক সমূহ, তোমরা সাক্ষী। ওই মায়াবী অসুর তারকাসুর আমার পুত্রকে অপহরণ করে নিয়ে গেছে। যদি শীঘ্র আমার পুত্রকে আমি ফেরত না পাই, তাহলে পুরো সংসারকে নিজের ক্রোধ অগ্নিতে জ্বালিয়ে ভস্ম করে দেব। শান্ত হয়ে যান মহাদেবী, শান্ত হয়ে যান। শান্ত দেবী, শান্ত। কিভাবে শান্ত হয়ে যাব আমি? যে মাতার কোল হতে তার পুত্রকে কেড়ে নেওয়া হয়, সে কি করে শান্ত থাকতে পারে? আমার পুত্রের সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে। না মহাদেবী, পার্বতীর পুত্রর সাথে কেউ অন্যায় করতে পারবে না, এত সাহস তো কারোরই নেই। না স্বামী, আমার পুত্র ফেরত চাই, না হলে আজ আমি কারোর কথা শুনবো না। যদি কৈলাসও অসুরক্ষিত হয়, তাহলে সুরক্ষা কোথায় আছে? হে মহাদেবী, এত বিচলিত হওয়ার প্রয়োজন নেই। আপনি তো জানেন এই বালকের হাতে তারকাসুরের অন্ত হবে। যখন এই বালক 7 মাসের হবে, তারকাসুরকে শেষ করে দেবে। এটাই তো ব্রহ্মদেবের লিখন। ও যখন 7 মাসের হবে, তবেই না মারবে তারকাসুরকে। কাঁদিস না দেব শিশু, আমি অগ্নিদেব। আমি এমন কোনো বিধি জানি না যে বিধিতে কোনো শিশুকে প্রসন্ন করা যেতে পারে, বোঝানো যেতে পারে। কাঁদিস না বালক। হে প্রভু, এবার আমি কি করি? অগ্নিদেব, আপনার কোলে এই বালক? দেবী গঙ্গা, আপনি বড়ই উচিত সময় এখানে এসেছেন। না জানি কে এই বালক আর কার। মনে হচ্ছে কেউ এ হত্যা করার জন্য এত ওপর থেকে নিচে ফেলে দিয়েছে, আর ভাগ্যবশে এ আমার কোলে এসে পড়েছে। দিন, একে আমাকে দিন, এর খিদে পেয়েছে। দেবী, সত্যি বলতে কি আমি দেবরাজ ইন্দ্রের আজ্ঞা অনুসারে কৈলাসের আশেপাশে এই কারণে ঘুরে বেড়াচ্ছি যে তারকাসুর কোনো ঝামেলা না করে ফেলে। দেবী, এবার আমি বরুণ লোকে যাচ্ছি, আর এই বালকের দেখাশোনার দায়িত্ব এখন আপনার। আপনি নিশ্চিন্ত হয়ে যান, আমি এখন কৈলাসে যাচ্ছিলাম। মাতাশ্রী পিতাশ্রী সেখানে পৌঁছে গেছেন, কিন্তু সর্বপ্রথমে এই বালকের খাবারের চেষ্টা করি। এ ক্ষুধার্ত। আচ্ছা দেবী, এবার আমি আসছি। প্রণাম। প্রণাম। দেবী দেবতা, যক্ষ গন্ধর্ব, ঋষিমুনি বা মানব, যার কানে আমার ডাক পৌঁছাচ্ছে, যে মাতাই হোক না কেন, এ সময় এসে আমার সহায়তা করুন। এ বালক এখন ক্ষুধার্ত, এর মায়ের দুধের প্রয়োজন। আমার ডাক শোনো, গঙ্গা তোমাদের ডাকছে। দেবী গঙ্গা, আপনি আমাকে ডাকছেন? আপনারা? আমরা কৃতিকা, আমরা 7 ঋষির মধ্যে 6 ঋষির পত্নী হই। আমি এই নবজাত শিশুর জন্য আপনাদের স্মরণ করেছি। এই সময় বালক ক্ষুধার্ত। আপনাদের মধ্যে যে কেউ নিজে দুধ পান করিয়ে
এই শিশুর জীবনদান করতে পারেন। দাও, আমাকে দাও। মনে হয়েছে এর এখনো তৃপ্তি হয়নি, তো আমাকে দাও। আমার মনে হচ্ছে এর এখনো তৃপ্তি হয়নি। দেবী, আপনি? ঠিক আছে। মনে হচ্ছে জন্মের পরেই এর মাকে দুধ পান করায়নি। নিন দেবী, বালক শান্ত হয়ে গেছে। ধন্য আপনারা 6 দেবী। কিন্তু এই বালকের নাম কি? আপনারা 6 জন কৃতিকা। আপনারা প্রথমবার এই বালককে নিজেদের দুধ পান করিয়েছেন, আর তাই এর নাম কার্তিকেয় রাখছি। কার্তিকেয়? হ্যাঁ, কুমার কার্তিকেয়। পুত্র, পুত্র, ধৈর্য ধরুন দেবী, শান্ত হয়ে যান। পুত্রী পার্বতী, এই সংসারে আমি কারুকে মুখ দেখানোর যোগ্য থাকলাম না। আমরা নিজের সঙ্গে বিপদকে নিয়ে এলাম। আমরা এই সংসারের সেই মাতা পিতা যারা স্বয়ং নিজের পুত্রীকে দুঃখ কষ্টের আগুনে ঠেলে দিয়েছে। না পিতাশ্রী, না, এতে আপনার কোনো দোষ নেই। এসব আপনি জেনে বুঝে তো করেননি। ওই মায়াবী রাক্ষস তারকাসুর, ওটা ওরকমই। দোষ তো আমাদের নিজেদের ব্যবস্থার। যদি আমার পুত্র সুরক্ষিত আমার কাছে না ফিরে আসে, তাহলে আমি যা নির্ণয় করব, সংসার তার ভয়াল রূপ দেখে কেঁপে উঠবে। দেবী পার্বতী, আপনার এত অধিক উত্তেজিত হওয়া উচিত নয়। আপনার পুত্রের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। ওই বালককে আমি আমার তেজ আর ব্রহ্মদেব নিজের দিব্যতার প্রকাশ ভরে দিয়েছে। ওই বালক শিব ও শক্তির প্রতীক। সে জন্ম হতেই এত অধিক শক্তিশালী যে পাষাণও তার ধাক্কায় টুকরো টুকরো হয়ে যায়। মহাদেবী, আমরা নিজের সমস্ত লোকেদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আমি জানি মহাদেবী, সময় যত অতিবাহিত হয়ে চলেছে, এমন এক মাতার কষ্টও বেড়ে চলেছে, যার কাছ থেকে নিয়তি তার পুত্রকে দূর করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না মহাদেবী, এই মিলন অবশ্যই হবে। কবে হবে স্বামী? কে জানে আমার সোনা কোথায় আছে, কি স্থিতিতে আছে। স্বামী, সমগ্র কৈলাসের প্রদীপ জ্বলতে জ্বলতে রয়ে গেল। এখন ওই পাপী, অত্যাচারী, হত্যাকারী তারকাসুরের ঘরে দীপোৎসব হচ্ছে হয়তো। মহামন্ত্রী, সেনাপতি, মহামন্ত্রী,
কি হয়েছে মহারাজ? সেনাপতি, আজ হর্ষ উল্লাসের সময় আমি সেই কালকে শেষ করে দিয়েছি যে আমার মৃত্যুর কারণ হয়ে বসেছিল। এখন আমি অমর, অমর। আর আমার এই বিজয় সমস্ত দেবতারা লজ্জায় আমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। মহামন্ত্রী, বলুন মহারাজ। সমস্ত নগরে দীপোৎসব পালন করা হোক, মদিরা নৃত্যের ব্যবস্থা করা হোক। অসুররাজ তারকাসুরের জয় হোক। কাপালিক, বলো কৈলাস থেকে কি খবর এনেছো? মহারাজ, কৈলাস তো শ্মশানের মতো ভয়ানক রকম শান্ত হয়ে গেছে। সেখানে তো এমন কান্নাকাটি চলছে মহারাজ, আর জিজ্ঞাসা করবেন না। সমস্ত কৈলাসের শোকের কালো ছায়া ঘনিয়ে এসেছে মহারাজ। চোখের জলের বর্ষণে ভেসে যাচ্ছে সব। স্বয়ং ব্রহ্মদেবের কাছেও এই প্রশ্নের উত্তর নেই যে বালক নিজের জন্মের পরে 7 মাসের আগেই তার জীবন কিভাবে সমাপ্ত হয়ে গেল মহারাজ। কাপালিক, আমি অত্যন্ত প্রসন্ন হলাম। মহামন্ত্রী মহারাজ, আর নগরকে সুরার সমুদ্রে ডুবিয়ে দেওয়া হোক। যথাজ্ঞা মহারাজ।